আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সাম্প্রতিক যে 14 ক্যাটাগরির 2টি সার্কুলার প্রকাশ করেছে, যার প্রথমটিতে পদ বা ক্যাটাগরি ছিল 11টি এবং দ্বিতীয়টিতে পদ বা ক্যাটাগরি আছে 3টি। তো গতকালকে আমি আপনাদের মাঝে প্রথম যে সার্কুলারটি ছিল সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিয়েছিলাম যে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে পরের যে দ্বিতীয় সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে একটি ভিডিও পাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে দ্বিতীয় সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি। গতকালকের মতো আজকেও আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি নিয়ে আলোচনা করব এবং এটির যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে গতকালকেও আমি আপনাদেরকে একটি স্বচ্ছ ধারণা দিয়েছিলাম। আজকেও ইনশাল্লাহ আমি আপনাদেরকে একইভাবে দ্বিতীয় সার্কুলারটিরও যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দিয়ে দেব। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র এরিয়া ম্যানেজার। এই পদে আবেদন করতে হলে আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে। মার্কেটিংয়ে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 33,000 টাকা। অবশ্যই উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং বয়স ন্যূনতম 30 বছর হতে হবে। এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। এই পদে আবেদন করতে হলে আপনাকে যে কোনো বিষয় থেকে অনার্স বা সমমান পাস হতে হবে। অবশ্যই নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। তবে এই পদটিতে আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 24,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে 26,000 টাকা। উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এরপরে 3 নম্বর যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি হচ্ছে হিসাবরক্ষক ডিপো। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিকম, বিবিএস অথবা বিবিএ পাস। এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এই পদটিতে আপনার যদি কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 19,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে 20,000 টাকা। তো বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আপনি আরও যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, মোটরসাইকেল জ্বালানি বিল সহ আরও অনেক কিছু। তো এই পদগুলোতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে স্ব বিভাগে তারা পোস্টিং করে দেবে। বুঝতে পারছেন, এটি একটি কিন্তু দারুণ সুযোগ। আপনার বিভাগীয় জেলায় আপনি চাকরিটি করতে পারবেন। নিয়োগ পরীক্ষায় সময়সূচি মোবাইলে SMS-এর মাধ্যমে পরে জানানো হবে। অধ্যয়নরত প্রার্থীদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন প্রক্রিয়াটি নিচে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, এই পদগুলোতে যারা আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী 25 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি করে ফেলবেন। www.akizbidi.com/career এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করলে একটি ফর্ম পাবেন। সেই ফর্মটি আপনারা পূরণ করবেন, পূরণ করে সাবমিট করবেন। তাহলে আপনাদের সার্কুলারটি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো চলুন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্মটি দেখিয়ে দিই। তো ঢুকলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাবেন যে 10 থেকে শুরু করে প্রথম পেজে রয়েছে 10টি এবং দ্বিতীয় যে পেজটি রয়েছে সেখানে রয়েছে 4টি। টোটাল 14টি সার্কুলার তাদের রয়েছে। তো আপনাদের যেই পদটিতে আপনারা আবেদন করবেন সেটি এখান থেকে পড়ে দেখবেন এবং পাশে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। প্রত্যেকটা সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা দেওয়া আছে। যেমন আপনি এরিয়া ইনচার্জ পদে আবেদন করবেন তখন আপনি এখানে যে পাশেই দেখবেন অ্যাপ্লাই নাও বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি আবেদন ফর্ম পাবেন। তো আপনারা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ফর্মটা অনেক বড়। প্রথমে আপনারা আপনাদের নাম, পিতার নাম, মাতার নাম, ডেথ সার্টিফিকেট এগুলো সব দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যে ঠিকানা রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো ভালোভাবে পূরণ করবেন। পূরণ করার পরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আপনারা এখানে পূরণ করবেন। প্রথমে আপনারা SSC দেবেন, তারপরে HSC দেবেন, তারপরে ডিগ্রি, অনার্স, মাস্টার্স যা আছে সেগুলো দিবেন। এভাবে ধাপে ধাপে দেওয়ার পরে নিচে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে অভিজ্ঞতা। আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কোম্পানির নাম এবং আপনি কী পদে আবেদন করেছেন তার বিস্তারিত তথ্য এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করে চলে যাবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তাদের এই ফর্মটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিচে সরাসরি চলে আসবেন। আসার পরে এখানে যে আপনাকে ছবির কথা বলেছে, অন্তত 1 মেগাবাইটের একটি ফর্মাল ছবি আপনি এখানে আপলোড করবেন। তারপরে আপনার একটি সিগনেচার আপনি এখানে আপলোড করবেন। অবশ্যই 500 কিলোবাইটের মধ্যে হতে হবে। তারপরে আপনার যে কম্পিউটার স্কিল রয়েছে সেটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন। যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং এগুলো আপনারা ভালোভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার যদি অতিরিক্ত কোনো অভিজ্ঞতা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেটিও এখানে উল্লেখ করে দিতে পারেন।
দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়াটি যদি আপনার কাছে জটিল বা কঠিন মনে হয়, তাহলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে। এছাড়া আপনারা www.akisbidi.com এই ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে জানতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।